আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, দেশের বাহিরে, কাছের দূরের যারাই আমাদেরকে দেখছেন, এই আলোচনাটি শুনছেন, সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা, অভিনন্দন। আল্লাহ তাআলা রমাদান মাসকে আমাদের জন্য বরকতপূর্ণ করুক, রহমতপূর্ণ করুক এবং রমাদান আমাদের জীবন থেকে সমস্ত পাপ পঙ্কিলতা দূর করুক, এটাই প্রত্যাশা। আজকে আমরা শুনবো রমাদানের ফজিলত। হাদিস শরীফে, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের দুইটি হাদিসের মধ্যে রমাদানের চমৎকার ফজিলত এসেছে। রমাদান আসলে এমন একটি মাস, যেই মাস 11 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, যেই মাসে আল্লাহ পাক অবারিত রহমত নাজিল করেন, যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি বান্দার জন্য খুলে দেন আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। এমন একটি নিয়ামতপূর্ণ মাস আমাদের জন্য আলহামদুলিল্লাহ আসছে এবং শুরু হয়ে যাচ্ছে। তো এই মাসে আমরা রহমতের মাসে কি করব এবং রহমতের মাস যে এটা, এ ব্যাপারে হাদিস কি বলে? মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমাদান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব রহমতের দরজাগুলি বান্দার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এতেই প্রতীয়মান হয় যে অন্য অন্য মাসে এভাবে আল্লাহ রহমতের দরজা খুলেন না, রমাদানের ক্ষেত্রে যেভাবে খুলে থাকেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো, রমাদান মাসে যেহেতু আল্লাহ তাআলা তার রহমতের দরজাটি খুলে দেন, সেজন্য আমাদের কাজ হলো রমাদান মাসে সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়া। বিশেষ করে রহমতের মাসে কেউ যদি গুনাহ করে, তাহলে অন্য মাস থেকে এই মাসে গুনাহ করা আরও বেশি পাপ। যেমন আমরা চোখ দিয়ে অনেক ধরনের খারাপ জিনিস দেখে থাকি, কান দিয়ে অনেক খারাপ কথা শুনে থাকি, রমাদানে একে অন্যের গীবত করতে থাকি, রমাদানে আমরা অনেকে সুদ ঘুষের লেনদেন করে থাকি, রমাদানে অনেক মানুষ এরকম আছে রোজাও রাখছি, পাশাপাশি আমরা সব ধরনের গুনাহও করছি। যে জিনিসটা আগে থেকে হালাল ছিল সেটাকে আল্লাহ হারাম করলেন, সেটা আমি মেনে চলছি, অথচ যেটা সব সময়ের জন্য হারাম, এমন একটা কাজ আমি রমাদানে রোজা অবস্থায় করছি। সুতরাং আমাদেরকে এই রহমতের মাসে সতর্ক হতে হবে, যেন আমরা সব ধরনের গুনাহ যেন বর্জন করে আল্লাহ পাকের রহমত যেন পেতে পারি। বুখারী শরীফের 1899 নম্বর হাদিসের মধ্যেও আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাদান আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলি খুলে দেন বান্দার ইবাদত কবুল করার জন্য এবং কবুল হওয়ার জন্য। সুতরাং আমাদের দায়িত্ব হলো, যেহেতু আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, এজন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো রমাদানে অন্তত আমরা যেন আমাদের ইবাদতগুলি যেন আসমানে পৌঁছে যায়। এজন্য বেশি বেশি নামাজ পড়া, লম্বা সেজদা করা, রমাদান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করা, প্রতিটা আয়াত পড়া এবং প্রতিটা আয়াত সম্ভব হলে তাফসির সহকারে পড়া। অনেক বড় বড় ওলামা একরাম সুন্দর সুন্দর তাফসির লিখেছেন। মুফতি তাকি উসমানী সাহেব তাফসিরে তাওজিহুল কোরআন লিখেছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন। সাধারণ মানুষ আমরা এটা পড়তে পারি এবং এর থেকে খুব চমৎকার আমরা কোরআনে কারীমের অনেক সুন্দর সুন্দর মেসেজ পেতে পারি। এজন্য রমাদানে যেন আমাদেরকে, যেহেতু আল্লাহ আসমানের দুয়ারগুলি খুলে দেন, আমরা যেন আমাদের ইবাদতগুলি আসমানে পৌঁছাতে পারি। সাহারির সময় যখন আমরা উঠব, তখন যেন আমরা 2-4 রাকাত নামাজ পড়তে পারি, একটু তেলাওয়াত যেন করতে পারি। এই সময় আল্লাহর কাছে ইস্তেগফার করে কান্নাকাটি করা, দোয়া করা, এই জিনিসগুলো যদি আমরা করতে পারি রমাদান, ইনশাআল্লাহ, তাহলে আমাদের রমাদানটা আমাদের জন্য এমন হবে যে আমাদের ইবাদতগুলি আসমানে পৌঁছাবে। যেহেতু রহমতের মাস, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের অবারিত রহমত পাবো। এজন্য রহমতের মাস এবং ইবাদত কবুলের মাস, আসমানের দরজা খোলার মাসে আমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে যেন রমাদান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি। আমরা চেষ্টা করব রমাদানে যেন রহমতের মাসে, ইবাদত কবুলের মাসে যেন আমাদের দ্বারা কোনো অন্যায়, কোনো অপরাধ যেন না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর রহমত প্রাপ্তির লক্ষ্যে রমাদানে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দান সাদাকা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার, নেক কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে এই 2টা হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ রমাদান সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের সাথেই থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।